আসসালামু আলাইকুম। অনেকে হয়তো আমাকে চিনেন, অনেকে হয়তো বা চিনেন না। যাই হোক, আমি আসলে দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতির দিকে নজর রাখছি এবং রাজনীতিতে একজন ক্ষুদ্র কর্মী হিসেবে ভূমিকা রাখছি। তো সেই জায়গা থেকে আজকে কিছু কথা বলবো যে, আপনারা জানেন ইতিমধ্যে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হিসেবে আক্তার হোসেন, তাসনিম জারা, বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনার জামাতের প্রতিনিধি, মূলত ডক্টর মোহাম্মদ ইউনূস তার রাজনৈতিক একটা মানে দূরদর্শী চিন্তা থেকে বা রাজনৈতিক একটা পলিটিক্যাল প্রোটেকশনের জন্য মূলত তার সাথে সফর সঙ্গী হিসেবে নিয়ে গেছেন। কারণ আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো পার্টি নাই, কোনো দল নাই, তার কোনো নেতাকর্মী নাই। না? তো সেই জায়গায় তার সফর সঙ্গী হিসেবে নিয়ে গেলেন বিএনপি থেকে, এনসিপি থেকে, জামাত থেকে। নিউ ইয়র্কে তারা দেখা যাচ্ছে আক্তার হোসেনের উপর ডিম নিক্ষেপ করেছে। তাসনিম জারাকে ইচ্ছামতো গালাগাল করেছে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও কিন্তু আসলে হেনস্থা করেছে এক প্রকার। আজকে আমার খুব মনে পড়ে গেল একটি বিষয় যে আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আক্তার হোসেন, নুরুল হক নূর ভাই এবং আমরা একসাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা যাচ্ছে যখন অ্যাক্টিভিটিজম করি তখন মনে পড়ে সেদিনের ঘটনাটা যে ডাকসুর সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন এবং ডাকসুর বিপি নুরুল হক নূর, তাদের উপর ছাত্রলীগ কিভাবে চড়া হয়েছিল, তাদেরকে কিভাবে ডিম নিক্ষেপ করেছিল, তাদেরকে কতটা অপদস্থ করেছিল, কতবার হামলা করেছিল এবং আমরাও হামলার শিকার হয়েছি, আমরাও বারবার নির্যাতিত হয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা থেকে এখন আক্তার হোসেন এনসিপির সদস্য সচিব, নুরুল হক নূর গণ অধিকার পরিষদের সভাপতি এবং জাতীয় রাজনীতিতে সবাই একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতেছে। কিন্তু গণ অভ্যুত্থানের পরে আমি অত্যন্ত দুঃখজনকভাবে আমার একটা জিনিস আমরা অনেক আগে থেকে, আমি যেহেতু এগুলো নিয়ে অনেক আগে থেকে কথা বলছি এবং অনেক প্রোগ্রাম করেছি যে রাজনৈতিক একটা অনৈক্য ছিল, সেই অনৈক্যের কারণে দেখা যাচ্ছে কি দিন শেষে কিন্তু আমরা যেটা চাইতাম যে একটা সুন্দর বাংলাদেশ, সেই সুন্দর বাংলাদেশটা কিন্তু স্বপ্ন বিনির্মাণ করা সম্ভব হয় নাই। এটাই ট্রু। এবং আমরা দেখা যাচ্ছে গণ অভ্যুত্থানের পরে আপনি দেখেন মানুষের জীবন কিন্তু আরো বেশি অনিরাপদ হয়ে গেছে। দেশে এখন কারো নিরাপত্তা নাই, আইন শৃঙ্খলার অবনতি আছে, চাঁদাবাজি, সন্ত্রাস, ছিনতাই, অর্থাৎ মিথ্যা মামলা বাণিজ্য করা হচ্ছে, টাকা পয়সার লোভে প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাকর্মীরা মানে অভাবনীয় রকমের অন্যায় অনিয়মে জড়িয়ে পড়ছে, যে কারণে আমাদের বিপ্লবগুলা ব্যর্থতা থেকে দাবিত হচ্ছে। আমাদের এই যে জুলাই গণ অভ্যুত্থানে আমরা তো সবাই নামলাম, কে নামে নেই, কোন দলের কে নামে নেই? যারা একটা নির্দিষ্ট সুবিধাভোগী গোষ্ঠী ছিল বাংলাদেশের, যারা বাংলাদেশের মানুষের রক্ত শোষণ করে খাচ্ছিল, যারা নিউ ইয়র্কে বাড়ি গাড়ি বানাচ্ছিল, যারা কানাডার বেগম পাড়াতে যারা ঘরবাড়ি করতেছিল, তাদের সমস্যা ছিল না। কিন্তু এর বাইরে আমরা তো সবাই মাঠে নামছিলাম, আমরা সবাই আন্দোলন সংগ্রাম করেছি। তো এক বছর যেতে না যেতেই রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অনৈক্য, রাজনৈতিক দলগুলোর মধ্যে যে আসলে স্বার্থপরতা, লোভ, ক্ষমতার লোভ, এগুলার কারণেই তো আপনারা কোনো সময় একমতের জায়গায় হইতে পারেন নাই। যাই হোক, আওয়ামী লীগ কি কোনোদিন ভালো হবে না? এই আওয়ামী লীগ, ছাত্রলীগের পোলাপান আক্তার হোসেনের উপর, নুরুল হক নূরের উপর এস এম হলে ডিম নিক্ষেপ করেছিল, সেই স্মৃতিটা এখন আমাদের চোখে ভাসে। এবং সেই এস এম হলে আমিও গিয়েছিলাম। আমি যাওয়ার পর যখন তাদেরকে উদ্ধারের জন্য আমি গেলাম, আমি আমার সাথে মহসিন হলের 2019 সালের ডাকসু নির্বাচনে স্বতন্ত্র পদে জিএস পদে নির্বাচন করেছিল আব্দুল্লাহ আরিফিন, সেই আব্দুল্লাহ আরিফিনকে নিয়ে আমি গিয়েছিলাম। তো সেখানে দেখা যাচ্ছে আমাদের উপরও আক্রমণ করা হয়েছিল। গিয়ে বললাম যে আমরা নূর ভাইকে দেখতে আসছি, নূর ভাইয়ের জন্য আসছি। এটা বলার সাথে সাথেই ভাই আমাদের উপর চারদিক থেকে কিল ঘুষি মারধর শুরু হয়ে যায়। তো এই ছিল ছাত্রলীগ। এই ছাত্রলীগ এরা দেশ ছেড়ে পালাইছে, দেশে হাজার হাজার নেতাকর্মীদেরকে গ্রেফতার করা হচ্ছে, এখনো দেশের বাইরে বিদেশে বসে ওরা স্বপ্ন দেখে। শেখ হাসিনা সাইকোলজিক্যালি কতটা পোর একটা মহিলা, মানে একটা ডিম মেয়েরা শেখ হাসিনাকে সে খুশি করছে, শেখ হাসিনা তার খোঁজ খবর নিছে, বাবা তুমি ভালো থাকো। তো শেখ হাসিনাকে দেশে নিয়ে আসবে তারা, অথচ তারা এখনো দেশের বাইরে। যাই হোক, দেশের বাইরে থাকতেই পারে, কিন্তু আমরা বলে রেখে আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন আওয়ামী লীগের বিচার না করে আওয়ামী লীগের রাজপথে রাজনীতিতে দাঁড়াইতে দেবো না আমরা। এবং সেটার জন্য এই দেশের তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করার দায়িত্ব আছে, আমাদের সবারই আছে। হয়তো এখন অনেক বিভেদ আছে, কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে আমরা যারা রাজপথে পরীক্ষিত ছিলাম, আমরা ছাড় দিব না। আওয়ামী লীগ যতই নেগেটিভ নিয়ে আসুক, আমার কথা হচ্ছে ভাই, আওয়ামী লীগের যদি কেউ যেন দেশের মানুষ সুষ্ঠু ভোটের মাধ্যমে নির্বাচিত করে যদি ভোটে ক্ষমতায় নিয়ে আসে, আমার কোনো আপত্তি নেই, ঠিক না? কারণ বিএনপি যে রাজনীতি করতেছে, জামাত যে রাজনীতি করতেছে, গণ অধিকার, এনসিপি, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি যে রাজনীতি করতেছে, সেই রাজনীতি তো ভাই দিন শেষে আওয়ামী লীগকে জিন্দা করার রাজনীতি, এটাও স্বীকার করতে হবে। আপামর জনগণ রাস্তায় নামছিল, জীবন দিছিল, রক্ত দিছিল একটা পরিবর্তনের আশায়।
কিন্তু গণ অভ্যুত্থানের পরে সেই পরিবর্তনটা পায় নাই। কেমনে পাইছে আপনি দেখেন, ডাকসুর পিপি নুরুল হক নূর আগেও তার উপরে এত জঘন্য হামলা হয় নাই। এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ডাকসুর পিপি নুরুল হক নূরের উপর সেনাবাহিনী এবং পুলিশ পিটাইছে পোশাক পরিহিত। এর চাইতে আর এর কি বিচার হয়েছে আমার বলেন? তার মানে ডাকসুর বিপিকে অ্যাটাক করার মানে হচ্ছে আপনি আমি নাথিং, উই আর নাথিং এই সরকারের আমলে। এবং সুপরিকল্পিতভাবে নির্বাচন কেন্দ্রিক একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা চালানো হচ্ছে, নানান ইস্যুতে একটা মতানৈক্য তৈরি করা হচ্ছে। ওইদিকে আওয়ামী লীগ তো ধরতে পারেনি, দেশের বাইরে আরামায় এসে জিন্দিগি করতেছে, হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে ভাই। টাকা হইলে ভাই দুবাই, আমেরিকা, সিঙ্গাপুর, বেলজিয়াম, লন্ডন, কোন জায়গায় থাকতে পারবেন না আপনি? এই দেশের মানুষের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে। আবারও বলতেছি, আক্তার হোসেনের উপর যে ডিম নিক্ষেপ এবং তাসনিম জারাকে যে অশ্রাব্য ভাষায় গালাগাল করা হয়েছে, সেই বিষয়গুলো মানে আমি নিন্দা জানাচ্ছি। এবং আওয়ামী লীগ কোনোদিন ভালো হবে না। আওয়ামী লীগ বাংলাদেশ একটি অভিশপ্ত দল, এটাই বারবার ওরা প্রমাণ করে, ওরা এটাই বারবার প্রমাণিত করে যে এটা আসলে ওরা একটি সন্ত্রাসী সংগঠন। 2000 ছাত্র জনতাকে হত্যা করার পর, দীর্ঘ 16 বছর দুঃশাসন কায়েম করার পর, ভোট চুরি করার পর, হাজার হাজার কোটি টাকা লুটপাট করার পর, দেশের পুলিশ বাহিনী থেকে শুরু করে রাষ্ট্রের প্রত্যেকটা অর্গান ধ্বংস করে দেওয়ার পর ওরা এখনো বলে যে মেটিকুলাস ডিজাইন, হাপা আসবে রাজপথ কাঁপবে। মানে একটা মানুষ কতটা নির্লজ্জ হইতে পারে, আমার এটা আসলে বলার ভাষা নেই। এবং আমি ওদেরকে অনেক ওদেরকে ঘৃণা প্রকাশের আমার ভাষা জানা নাই। তো এখনো যারা আওয়ামী লীগের সমর্থন করেন, আমার কথা হচ্ছে যারা কোনো ধরনের অন্যায় অপকর্ম করেন নাই, যদিও আওয়ামী লীগে এরকম সংখ্যাটা খুবই কম, কারণ কোনো না কোনো অন্যায় অপকর্ম আছে, আর যাদের অন্যায় অপকর্ম আছে এরাই আওয়ামী লীগের সাথে যুক্ত এবং এরাই আওয়ামী লীগ ছাড়তে পারবে না, কারণ একটা তো ট্যাগ লাগছে এবং সে ওন করার ব্যাপার আছে তারা এখানে। আর যারা অন্যায় অপকর্মে যুক্ত তারা তো ছাড়বে না, যারা অন্যায় অপকর্মে যুক্ত না, এই সংখ্যাটা যদি অনেক কম, তারা কিভাবে যে আওয়ামী লীগ সমর্থন করে, তাদেরকে আমার চরম নির্বোধ মনে হয়। আরে ভাই, সেই 71-এর চেতনা, 71-এ কি আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করছে না? আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নেতৃত্ব দিচ্ছে। আপনি এবার চিন্তা করেন, এবার 2024 সালে এটা দিয়ে চিন্তা করেন, এই 2024 সালে আন্দোলনে কি সমন্বয়করাই সব করছিল? আপনি বলেন, সমন্বয়করাই সব করছিল? নেবার। অনেক ক্ষেত্রে সমন্বয়কদের কোনো ওরা অনেক সময় অনেকখানি জাস্ট কর্মসূচি ঘোষণা করে গেছিল, ওরা ওদের মতো মিটিং করছে। আমি তো দেখছি ঢাকা ইউনিভার্সিটির ভিতরে এই সমন্বয়কদের কোনো কন্ট্রোল ছিল না। আমার মসিনলের পোলাপানের উপর কোনো কন্ট্রোল ছিল না। এটা আমরা তখন ওই লিগ দিয়ে কখন কিভাবে কি করব, হ্যাঁ, যদিও আমরা একটা সামঞ্জস্য রক্ষা করছি, সারা বাংলাদেশের নেতাকর্মীদের সাথে আমরা একটা যোগাযোগ রক্ষা করছি। একজন সমন্বয়ক যে ভূমিকা পালন করছে, ছাত্র দলের একটা নেতা, একটা কর্মী, একটা ওয়ার্ড পর্যায়ের নেতা, সে কিন্তু কম ভূমিকা পালন করে না। ইভেন অসংখ্য ছাত্রলীগের নেতাকর্মী এরকম আছে যারা আসলে দল ত্যাগ করে এসা তারা হচ্ছে দেশের জন্য, মানুষের জন্য রাজপথে নামছিল, গুলি খাইছে, আমার সাথে পরিচিত আছে এরকম। তো এদেরকেও কিন্তু ট্যাগিং দেওয়া হচ্ছে। কই ট্যাগিং কালচার শেষ হলে কোথায়? ন্যায় বিচার মানুষ পাচ্ছে? আরে ভাই, যেগুলো আজাইরা টপিক দেশের ভিতরে, সেই আজাইরা টপিক এই বন্দর দিয়ে দিচ্ছে, এই মানবিক করিডোর দিচ্ছে, এগুলো নিয়ে সবাই এক জায়গায় এসে কথা বলেন, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলেন, দেশের মানুষের অধিকার নিয়ে কথা বলেন। দেশের প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি তারা যদি এই বিষয়গুলো নিয়ে কথা বলতে না পারে, তাহলে ভাই আর কি দরকার? আমার কথাগুলো আসলে কি, আমি এখন আমরা তো এইভাবে এনসিপিতেও জয়েন করি নাই, গণ অধিকারও জয়েন করি নাই, কোনো পলিটিক্যাল পার্টির কর্মকাণ্ড পছন্দ করতেছি না। এই জন্য মূলত এককভাবে একটা ফোন নিয়ে আমি আমার মতো করে কথা বলতেছি, আমি জানাচ্ছি। কারণ আসলে এই গণ অভ্যুত্থানকে একটা পক্ষ দেখাচ্ছে মেটিকুলাস ডিজাইন হিসেবে, একটা মেটিকুলাস ষড়যন্ত্র হিসেবে, আরেকটা পক্ষ এই গণ অভ্যুত্থানের জুলাই বিক্রি করে দেশটা লুটপাট চালাচ্ছে। আর আমরা মাঝখানে আছি দেশের সাধারণ মানুষ, যারা আমরা দেশটাকে ভালোবাসি, যারা আমরা দেশটাকে একটা নিরাপদ বাংলাদেশ হিসেবে দেখতে চাই, একটা সুন্দর বাংলাদেশ হিসেবে দেখতে চাই।